আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শখের কাদামাটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম এবং ভালোবাসা। আজকে আমি আছি কাহালু উপজেলার কৃষি উন্নয়ন মেলা 2024-এ। কৃষি উন্নয়ন মেলা বলতে কৃষির আধুনিকায়ন যে বিষয়গুলো সেগুলো দেখানো হয়েছে। এখানে দেখানো হয়েছে যে একটি আলোক ফাঁদ সহকারে একটি ধান ক্ষেত, এবং এই ধান ক্ষেতে কীভাবে সারিবদ্ধভাবে লাইন করে লাগানো হয়েছে আধুনিক কৃষির কাজের জন্য। এখানে মরিচের গাছ এবং পাশে তার ঢেঁড়সের আধুনিক ও উন্নত জাতের ঢেঁড়স। এই দিক দিয়ে আমি যাইতে দেখি এখানে ধান কাটার যন্ত্র, এখানে পানি দেওয়ার ঝাঁঝরি, আধুনিক কৃষি যন্ত্রপাতি দিয়ে সাজানো সেই পুরো মেলা। এবং এই মেলাতে আরও আছে হ্যান্ড পাওয়ার টিলার, সাথে স্প্রে মেশিন, ভার্মি কম্পোস্ট সহ আরও অনেক অনেক যন্ত্রাংশ। এবং সেই সাথে বেগুনের গাছ, এবং বেগুনের গাছে যে বর্তমান ফেরোমন ফাঁদ তৈরি করা হয় সেই ফেরোমন ফাঁদ দিয়ে দেখানো হয়েছে একটি তথ্যচিত্র। সাথে আছে স্ট্রবেরি, এবং এই পাশে আছে আধুনিক যে উচ্চ ফলনশীল বা উচ্চ মূল্যের ফসল, সেটা হচ্ছে তরমুজ চাষ। তো প্রত্যেকটা চাষের জায়গায় দেখা যাচ্ছে যে একটু পলিথিন মাটিতে বিছানো, এটাকে বলা হয় মালচিং পদ্ধতি। এই মালচিং পদ্ধতিতে খুব সহজেই আমরা লাভবান হতে পারি। মালচিং পদ্ধতির ফলে ঘাস হয় কম, নিড়ানি কম দেওয়া লাগে। এই মালচিং পদ্ধতি বর্তমান সময়ে খুব বেশ লাভজনক এবং জনপ্রিয় হয়ে উঠেছে। এবং এখানে একটি আঠালো ফাঁদ দেখা যাচ্ছে। এই আঠালো ফাঁদের ফলে পোকা এসে উড়ন্ত পোকাগুলো এই ফাঁদে পড়ে। এখানে অনেকগুলো ডাটা দেখা যায়। ডাটা বলতে লাল শাকের যে আপডেট ভার্সন। কৃষি প্রযুক্তি মেলা 2024-এ স্বাগতম জানানো হয়েছে, এবং এখানে একটি করলার চারা সহ মাছাং দেখানো হয়েছে, যেগুলো গ্রামীণ জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমার খুবই পরিচিত প্রিয় কৃষি উপসহকারী ভাই আফতাব ভাই, তার নিজ হাতের পরিচর্যায় একটি ছাদ বাগান এবং বাড়ির সাথে বাগান, পুকুর, ছাদ কৃষি সহ অনেক কিছু নিজ হাতে ফুটিয়ে তুলেছেন। তো এত সুন্দর বিষয়গুলো খুব ভালো লাগে দেখতে। তো সেই জন্যই কৃষি উন্নয়ন মেলায় যাওয়া আর কি। তো যেহেতু কৃষির সাথে জড়িত থাকার ফলে আমরা এগুলো খুব পছন্দ করি আর কি। এখানে দেখানো হচ্ছে কাহালু উপজেলার পুরো মানচিত্র, তা শস্য আকারে ধারণ করা হয়েছে। এখন দেখব আমরা মেলাতে কি দোকান বসেছে এবং সেই দোকানের কার্যক্রম কি। আমি ছিলাম মেলাতে আমাদের স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড ক্রপ কেয়ার ডিভিশনের একটি স্টল নিয়ে। তো সেই স্টলে অনেকেই অনেক কিছু প্রশ্ন করে। বর্তমান ধানের যে পরিস্থিতি বা ধানের যে পরিবেশ, বোঝা যাচ্ছে যে তাপমাত্রায় যদি আমরা ব্যাপক হারে জমিতে পানি না রাখি, তাহলে সেক্ষেত্রে ধানের চিটে হওয়ার সম্ভাবনা থাকে। ব্যাপক হারে বলতে 5 থেকে 7 ইঞ্চি পানি ধানের জমিতে সর্বনিম্ন রাখতে হবে। আর সাথে প্রয়োজনীয় ব্যবস্থা আমাদের ফাসফাটাস এবং সাথে যদি স্প্রোমিন সমন্বয় করে ব্যবহার করা হয়, তাহলে ধানের যে চিটা বা ব্লাস্টের হাত থেকে আমাদের ধান শতভাগ নিশ্চিত থাকবে বলে আমি মনে করি। ওকে, আমার সাথে ছিল মাশরুম কটেজ নামের একটি দোকান, এবং সাথে ছিল মিমপেক্স এগ্রোকেমিক্যাল, তার পাশে ছিল ইন্তফা বালাইনাশক কোম্পানি সহ। উক্ত কৃষি উন্নয়ন মেলা সকলের জন্য উন্মুক্ত। কাহালু উপজেলা পরিষদ চত্বরে আপনারা সবাই ঘুরতে আসবেন এবং দেখতে আসবেন আধুনিক কৃষি কাকে বলে।